সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন, আলী, আলী রে, আয় আয়, তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। হযরত আলী দৌড়ে এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন, এখন আমি নবী নাই, আমি হলাম হোসেনের নানা, তোর শ্বশুর, ওই যে আমার মেয়ে ফাতেমা। ঘরের মধ্যে কিসের নবী রে? দেখ আমি কি বিপদ করছি, তোর বেটা এমন ভাবে আমার হাত ধরছে, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ ছাড়বে না। হোসেন এমন একটা জেদি ছিল, নবী যখন নামাজের সেজদায় হোসেন দৌড়ে গিয়ে পিঠের উপর চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। পিছনে হাজার হাজার সাহাবী সেজদা আছে, নবী পড়ছে বেকায়দা। কারণ প্রথম রাকাতে 3 বার সুবহানাল্লাহ আলা হচ্ছে, এখন দ্বিতীয় রাকাতে হোসেন পিঠের উপর চড়ছে। সাহাবী তো আর বুঝতে পারে নাই, সাহাবীরা চিন্তা করে এত লম্বা সেজদা কেন। ওমর ফারুক বলে, আমি মনে মনে চিন্তা করলাম মাথা তুলে দেখবার চাই হুজুর কি অসুস্থ হলো নাকি, কিন্তু আমার ইমান বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে গেলে নবীকে অনুসরণ করা লাগে, মাথা তুলিস না। নামাজ যখন শেষ হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা। রাসূল বলে, আমি তো ইচ্ছা করে দেই নাই, ওই হোসাইন আমার পিঠের উপর চললো, যতক্ষণ আমার পিঠে থাকলো। আল্লাহ বলতেছে, নবী, হোসাইন যতক্ষণ পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন, কারণ আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি। কি কারণে আল্লাহ হোসেনকে ভালোবাসে কারবালার প্রান্তরে মুসলমান বুঝবার পারছে। ধরে গন্ধটা ঠিক না, বাতিলের সঙ্গে কোনো আপোষ করে নাই। আবু সাইদের মতন, মুগ্ধের মতন জীবন দিয়ে বাংলাদেশের জঞ্জাল যেমন পরিষ্কার করেছে, হোসেন গোটা বিশ্বের মুসলমানকে বুঝিয়ে দিচ্ছেন বাতিলের সঙ্গে ইমানদার আপোষ করতে পারে না, দরকার হলে তারা জীবন দিবে। ধরে গন্ধটা ঠিক না। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণে যে এই মুহূর্তে আমরা ভালো আছি। কিছু কিছু হতাশা লিখ বুঝেন না, ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট আমাদের বাংলাদেশ যখন পুনরায় দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে, প্রথম স্বাধীনতা আমরা খুব ছোট ছিলাম। আমার দাদাকে মাঝে মধ্যে বলতাম, দাদা স্বাধীনতার বছর। দাদা রাগ করে বলতো, কিসের স্বাধীনতা, এটা হলো গন্ডগোলের বছর। আমি আমার দাদাকে বললাম, স্বাধীনতার বছর না বলে আপনি গন্ডগোলের বছর বলেন কেন? আমার দাদা বলতেছে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান আমরা দুই ভাই, কিন্তু শেখ মুজিব ভারতের ইন্ধনে আমাদের ভাই ভাইকে ভিন্ন করার জন্য একটা চক্রান্ত করেছে। আমি দাদার কথায় একমত হতে পারি না। আমি মনে করছিলাম বুড়া মানুষ তো তলে তলে হয়তো রাজাকার, এই কারণেই এ কথা বলতেছে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পর ৫ই আগস্টে আমরা বুঝেছি আসলে বঙ্গবন্ধু কিন্তু যুদ্ধ করে নাই। যুদ্ধের সময় তিনি পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। ধরে কোন ঠিক কিনা? আপনারা দেখেন, শেখ মুজিবের কোন সন্তান মুক্তিযোদ্ধা না, তারা সবগুলো ভারতে ঢুকেছিল। দেশটা যখন স্বাধীন হয়ে গেল, তখন দেশে আসার পরে কিছু চামচালি তার গলায় মালা পরায় বললেন, আপনি আমাদের জাতির পিতা। এই জন্যে আমার দাদা বলে গন্ডগোলের বছর। আমরা দেখেছি স্বাধীনতার পরে, প্রথম স্বাধীনতার পরে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করা হয়েছিল। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি মাঝে মধ্যে বলতেন, এমন একটা সময় আসবে গাছের গোড়ায় ঝাঁকা মারলে দিল্লির মামু বাড়িকে পড়বে। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে কোথায় আছে? আরে এত সুন্দর কথা আল্লাহর ওলি বলে গেছেন, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে এখন আমরা দেখতে পাচ্ছি। ধরে কোন ঠিক কিনা? অথচ এমন একজন মহান মানব আল্লাহর ওলিকে যুদ্ধ অপরাধী বানায়া বিনা অপরাধে বছরের পর বছর তাকে কারাগারে বন্দী রেখেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা যারা ইয়ং জেনারেশন আপনারা আছেন, এই ৫ই আগস্ট হলো দ্বিতীয় স্বাধীনতা।
এই স্বাধীনতার পরে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ তো আলহামদুলিল্লাহ বলতে কিরমতা করবে না। জিজ্ঞাসা করতেছে আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে আল্লাহ সর্বাবস্থায় ভালো রাখে, সর্ব অবস্থায় শুকরিয়া করা হলো বান্দার হক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখে কোরআনের মাহফিলে বসবার তৌফিক দিয়েছেন। আমার ভাই মিজানুর রহমান নাটুরি সাহেব যে পয়েন্টে ওয়াজ করেছেন, আমি ঘরের ভিতর থেকে সব শুনছি। উনি লাস্টে একটা মারাত্মক কথা বলেছেন। আমি চিন্তা করলাম এই কথাটা তো নাঙ্গল দিয়া চাষ করছে, হ্যাঁ, নাঙ্গল দিয়া চাষ করছে, ধান আবাদ করে সেই ধান নৌকাত করে পার করছে, এখন ধানটা ওজন করবে কি দিয়ে? হায় হায় রে! সংসদ থেকে, হাইকোর্ট থেকে গাড়ি পল্লা বাতিল করে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তো যাই হোক, ছোট ভাই যে পয়েন্টে ওয়াজ করছে আমি সে পয়েন্টে যাচ্ছি না। আমি আমার মা বোনদেরকে সামনে নিয়ে, কারণ মাগুলো যদি ভালো হয় আগামীতে যে সন্তান জন্ম দিবে, জন্ম নেওয়ার পরেই এরা ইসলামী আন্দোলনের কর্মী হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভালো বাবার চাইতে ভালো মা হওয়া দরকার। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি 12টা সন্তানের জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, এ 10টা কেন খারাপ হলো? বাপ কিন্তু আল্লাহর নবী, বাপকে আল্লাহর নবী বলতেছে যে আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে ইয়াকুব তোমার বউ কয়টা? বলে আমার 2 বউ। তোমার যে বউ ভালো ওই বউয়ের পেট থেকে বনিয়ামিন ইউসুফ ভালো, আর যে বউ খারাপ তার পেট থেকে 10টা সন্তান খারাপ। এখান থেকে প্রমাণ হলো সন্তান ভালো হতে গেলে বাবা ভালো হলে চলবে না, মাকে ভালো হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার যে সমস্ত মায়েরা পর্দার অন্তরালে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের পর থেকে এ পর্যন্ত কেউ আপনাদের ওয়াজ করেনি, আমি একটু করতে চাই, কারণ মাগুলো ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? আল্লাহ কোরআনে বলেন আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটাও কিন্তু আল্লাহর আইন। এটা কার আইন? এই মেয়েরা তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের জন্যই তোমাদেরকে তৈরি করা হয়েছে। আপনার বলেন তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করছে কোন জায়গায়? জান্নাতে তৈরি করছে। তৈরি করে জান্নাতে রাখছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছে ফাঁকা জায়গায়। ধরে কোন কি জায়গায়? ফাঁকা জায়গায় তৈরি করে কোথায় রাখছিলেন? জান্নাতের ভিতরে রাখছিলেন। আচ্ছা, জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের দেহের বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ কাকে তৈরি করছে? এখন আপনারা বলেন হাওয়া কি ভিতরের না বাহিরের? আপনারা বলেন তো হাড় মানুষের শরীরের কি বাহিরে থাকে না ভিতরে থাকে? কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যদি কোনো জায়গায় হাড় বের হয়ে যায়, অন্য জায়গার গোস্তকারীটা হলো ওই হাড় ঢাকার চেষ্টা করে। ধরে কোন কথা ঠিক কি না? তার মানে বোঝা গেল হাড় যদি বাহিরে থাকে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো মেয়েরা হলো ভিতরের তৈরি, তাদেরকে বাহিরে রাখা যাবে না। আল্লাহ বলেছেন যদি কোনো প্রয়োজনে বাহির হয় তাহলে ঘরের পরিবেশ নিয়ে তাদেরকে বাহির হতে হবে, হেজাব নিয়ে পর্দা নিয়ে তাদের চলতে হবে। জাহেলের যুগের মেয়েদের মতন সাজগোজ করে চলার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এ কথা কার? আরো জোরে জোরসে বলুন। মাশাআল্লাহ, কথা ঠিক মতো বল পারে না, তাহলে ঠিক আছে। সুবহানাল্লাহ, ঠিক মতো কথা না বললে কি আছে তাহলে? আল্লাহ এর জবান তুমি এরকম করলে কেন? ওর জবানকে আল্লাহ তুমি পরিষ্কার করে দাও। ধরে কোন আমিন।
যত শ্রোতা আপনারা বসে আছেন সবার সামনে দেখেন, মারতে দেখেন। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে গিয়া মুচকি মুচকি হাসতেছে। এখন বলেন, মেয়ের ঘরে গিয়ে বাবা যদি একটু হাসে, মেয়ের কিন্তু মন ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। ফাতেমা বললেন, বাবা আমার ঘরের মধ্যে ঢুকে অযথা হাসতেছেন, কারণ? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এমন একটা খুশির খবর তোমাকে দিবে রাখছি, যে খবর দেওয়ার আগে আমাকেই খুশি লাগতেছে। ফাতেমা বলে, বাবা কি খুশির খবর? বলে, আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করেছে। প্রত্যেক জুমার সানি খুতবায় ইমাম সাহেব আপনাকে শোনায় না? আপনার কি আরবি বোঝে? আরবিতে কিন্তু বলে, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এই জোহরা শব্দটা একটা মারাত্মক শব্দ, খেয়াল করবেন। যেই বলছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসেবে কবুল করেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা আমি এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ আমাকে এত বড় পুরস্কার দিল? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে? আল্লাহ তোমার আগেও একজন মেয়েকে জান্নাত দিবে। এই কথা যেই কইছে, ফাতেমার তো হাসি মুখ কালো হয়ে গেছে। বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো, আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। এই মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আল্লাহ আমার আগে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কোন আমলের কারণে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি নবী বলবো না। তুমি যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। ফাতেমা বললেন, বাবা মেয়েটার বাড়ি কোন জায়গায়, মেয়েটা থাকে কোথায়? আল্লাহর নবী বললেন, ওই যে একটা জঙ্গল দেখতেছো, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা বললেন, বাবা ওই কাঠুরিয়ার বিবি জামিলার কাছে যাব, এমন কে আমল করে যে আমল করার কারণে আল্লাহ আমার আগে তাকে জান্নাত দিবে? এটা আমাকে জানতে হবে আমলের নিয়তে। ধরে কোন কিসের নিয়তে? তার মানে ফাতেমা বুঝাইলো সে জান্নাতি নারীদের নেত্রী হবে এবং সবার আগেও জান্নাতে যাবে। আপনারা বলেন, এইটা কিন্তু পুরুষ মানুষের মধ্যে এই প্রতিযোগিতা নাই। খালেদা যখন প্রধানমন্ত্রী হয়, হাসিনা কিন্তু প্রতিযোগিতা করে, সে ভাবিও পরে ঠকায় আমার প্রধানমন্ত্রী করা লাগবে, হওয়া লাগবে। ধরে কোন ঠিক কি? মেয়ে মানুষের মধ্যে যে প্রতিযোগিতা আছে, এখন ভালো হোক খারাপ হয়, সর্বদিক দিয়ে যে প্রতিযোগিতা আছে, পুরুষের মধ্যে সেই প্রতিযোগিতা নাই। আল্লাহ রাসূল যখন আবু বকরকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করলেন, উমরকে 2 নম্বর করলেন, ওসমানকে 3 নম্বর করলেন, আলীকে 4 নম্বর, এরকম 10 জনের নাম বললেন। আপনারা বলেন তো কোন সাহাবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে আল্লাহ 1 নম্বর জান্নাতি কেন ঘোষণা করলো? এটা বলেনি, কারণ সাহাবীরা জানে জান্নাত পালিই হলো। ধরে কোন কথা ঠিক কি? জান্নাত পালিই হলো, 1 আর 2 কি? ফাতেমা জান্নাতের নারীদের নেত্রী, তারপরে যখন শুনেছে আমার আগে একজন জান্নাতে যাবে, ওর ভিতরে আচ্ছা জান্নাতের নারীদের নেত্রী হওয়া কি সোজা কথা? তারপরে আগে একজন জান্নাতে যাবে, এইটা নিয়ে চিন্তা করার কি দরকার? এখন আপনারা বলেন, পুরুষ আর নারী এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? কেন তফাৎ হলো? আল্লাহ যখন বললেন ওই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। আপনার বলেন তো আদম গেল না হাওয়া গেল? কথা কয় না। কারণ মেয়ে মানুষের সামনে কোনো জিনিসের নিষেধ এইটা প্রকাশ করে দিলে সঙ্গে সঙ্গে তার আকর্ষণ বেড়ে যায়। আপনার বউকে যদি আপনি একদিন বলেন এটা খুবই গোপন কথা, এটা যেন কাউরে কইও না, দেখবেন ওই কথা না বলা পর্যন্ত পেটের ভাব হবে না।
আর যদি বলেন এই কথা 10 জনকে বলো, তখন কি বলবে? আমার কি কাম নাই? বলা লাগবে তুমি বলো। এখান থেকে বোঝা গেল গোপনের প্রতি নারীদের আকর্ষণ কম না বেশি? পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা পর্দা নিশি হয়ে চুপি চুপি কাঠুরার বিবি জামিলার বাড়ির দরজায় ডাক দিল, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। সঙ্গে সঙ্গে জামিলা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চায়। ফাতেমা বলতেছে, তাহলে কান্দার দরকার কি? দরজা খুললি আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, দরজা কেমনে খুলবো? কারণ আমার স্বামী এখন বাড়িতে নাই। আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে। স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি কি পাই? সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে পড়ছে, ওরে বাবা, একটা মেয়ে মানুষের জন্য দরজা, এটা কি যেমন তেমন মেয়ে? আপনার বলেন, ফাতেমা কি যেমন তেমন মেয়ে? এটা কি বলে যে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলবে না? সঙ্গে সঙ্গে ফাতেমার আকর্ষণ বাইরে গেছে। এর ভিতরে না ঢুকলে কি আমল করে আমার আগে জান্নাতে যাবে এটা জানতেই হবে। আকর্ষণ বাড়ছে না কমছে? কি আমল করে আমার আগে জান্নাতে যাবে এটা জানতেই হবে। জামিলা বলল, নবীর মেয়ে ফাতেমা, আগামীকাল যদি এই সময় আসেন আমি আপনার জন্য দরজা খুলে দিব। কারণ আমার স্বামী যখন বাড়িতে আসবে স্বামীর কাছ থেকে দরজা খোলার হুকুম নিয়ে রাখবো। ফাতেমা বললেন, অবশ্যই আগামীকাল আসবো ইনশা। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা বাচ্চা মায়ের সামনে দাঁড়িয়ে বলতেছে, মা, গতকাল বিকাল বেলা আপনাকে বাড়িতে পাই নাই। গতকাল বিকাল বেলা কোথায় গেছিলেন মা? আজকেও চোরের মতন চুপি চুপি একা একা যাইতেছেন। আমি হোসাইন আপনার সঙ্গে যেতে চাই। ফাতেমা চমকে গেল। এটা যদি হাসান হতো তাহলে বুঝান, কিন্তু হোসাইনকে বুঝান খুবই কঠিন। আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা, তোমার হোসাইন বড় জেদি হবে। হোসাইন বয়স মাত্র 4 বছর। 4 বছরের বাচ্চা হোসাইনকে নিয়ে ফাতেমা জামিলার ঘরের দরজায়। হোসাইন দৌড়ে গিয়ে বলতেছে, মা, এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল আইছিলেন, আজকেও আইছেন, এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়ির দরজায় আপনি কেন আসলেন? সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, জামিলা, দরজা খুলবে কিনা? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। আমি আইসি, দরজা কেন খুলতেছ না? জামিলা বলতেছে, আপনার সঙ্গে কে যেন কথা বলে। ওই ছোট বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে দরজা খুলতে পারবো না, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে, বাচ্চা নিয়ে আসবেন এই ব্যাপারে স্বামী কোনো হুকুম দেয় নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মাকে বলতে, মা, এই মেয়েটা তো অত্যন্ত খারাপ, আমার মতন ছোট্ট একটা বাচ্চা তোমার সাথে আছে, তারপরে মেয়েটা দরজা খুলবে না। এই মেয়ের চাইতে খারাপ কোনো মেয়ে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে, হোসাইন, তুমি যাকে খারাপ বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ তোমার নানা বলছে। ধরে কোন কে বলছে? ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, এই কথা যদি নানা বলে থাকে তাহলে এই জায়গায় ঘুরে কোনো লাভ হবে না, আসল জায়গায় যেতে হবে। আপনার বলেন তো আসল জায়গা বোঝেন আপনারা? বাংলাদেশের মানুষকে যদি, মুসলমানকে যদি সরকার একটা সুযোগ দেয় যে মক্কা মদিনায় কারা যাবা বিনা টিকিটে, ওইখানে যাওয়ার পরে খাওয়া দাওয়া সব ফ্রি,
কিন্তু নিয়ম হলো যারা মদিনায় যাবা তারা মক্কা যাবার পারবে না, আর যারা মক্কায় যাবা তারা মদিনা যাবার পারবে না। আপনারা বলেন তো কোন জায়গার টিকিট বেশি বিক্রি হবে? কথা কয় সুযোগ দিছে, মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। তারপরে কোথায় যাবে? তারপরে মদিনায়। কি বিপদ! 1968 সালে আব্দুল আলিম দিনাজপুরের জেলা স্কুল মাঠে একটা গান গাইছে, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। তখন দিনাজপুরের আলিমেরা বলতেছিল আব্দুল আলিম গানটা একটু কারেকশন করা লাগবে। আব্দুল আলিম বলে কি বলা লাগবে? সমস্ত আলিমেরা বলতেছে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কা বাদ দিয়ে খালি মদিনার কথা কও। আব্দুল আলিম বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি মদিনার মানুষকে হাত করতে পারে, মদিনার মানুষকে গ্রহণ করে, তার আদর্শ গ্রহণ করতে পারে, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার উপর খুশি হয়ে যাবে। এখান থেকে বোঝা গেল মক্কা কোনো ফ্যাক্টর না, আসলে হলো মদিনা। জোরে কোন কথা ঠিক কিনা? হুসাইন মায়ের হাত ধরে টেনে টেনে আল্লাহর নবীর কাছে নিয়ে যায়। নবী বললেন ফাতেমা, হুসাইন তোমার হাতটা ধরে আমার কাছে কেন নিয়ে আসলো? ফাতেমা বলতেছে বাবা দরকার হলে 2 দিন গেছি, আরো 10 দিন যাব। দরকার হলে কয়দিন গেছি? প্রথম দিন স্বামী বাড়ি নাই, এই কারণে কাঠুরের বউ দরজা খুললো না। দ্বিতীয় দিন ছোট্ট হোসেন আমার সঙ্গে আছে বলে দরজা খুললো না। দরকার হলে আরো 10 দিন যাবো, কিন্তু এই হোসাইন আমার হাতটা ধরে আমি আসতে চাইনি বাবা, আপনার কাছে নিয়ে আইছে, আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাত ছাইড়া দিয়া দৌড়ে গিয়ে নানার হাত করে বলে নানা তুমি তো 6 বছর বয়সে মা হারা হইছ, জন্মের আগেই তোমার বাবা মরে গেছে। ও মানা নানা, আমার মায়ের মতন মা তোমার কোনোদিন ভাগ্যে হবে না। তোরে খন্না সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হোসেনের মায়ের মতন মা নবীর ভাগ্যে হবে? নবীর মা জান্নাত পাবে কিনা এ ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। আর হোসেনের মা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সেই মাকে তুমি কাঠুরের বাড়ির দরজা পাঠাইছো, তুমি মায়ের নাম জানো? হোসেন নানাকে বলতেছে মায়ের দাম যদি তুমি জানতে তাহলে আমার মাকে একটা কাঠুরের বউয়ের দরজা তুমি পাঠাতে না। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে তোমাকে বলা লাগবে। কারণ দুনিয়ার যত খবর আগে কার কাছে? নবীর কাছে। জোরে কোন কার কাছে? এ কোরআন শরীফ, যে কোরআনের তাফসীর আপনারা শুনতেছেন, এ কোরআনটা আগে আল্লাহ কার দিয়েছে? খাজা বাবা একটা নবী। বেগম মমতাজ পাগলি কয় ওরে শরীয়তের মৌলানা 70টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে দেখলা না। আপনারা বলেন তো কোরআন কয় পারা? আরো জোরে কর। তাহলে মমতাজ যে 90 পারা কয়, বর্তমানে মমতাজের খবর কি? বর্তমানে মমতাজের খবর আছে? জোরে কর আছে? শুধু মমতাজ নয়, বাংলাদেশের 300 জন আওয়ামী লীগের এমপি পলায় গেছে। আর ফিডার খাওয়া কতগুলো চামচা মাঝে মধ্যে গুজব ছড়ায় আমাদের নেত্রী আবার আসতেছে। কে রে ফিডার খাওয়া চামচা? খেয়াল করে দেখতো একটাই এমপি আছে, কথা কর না কেন, একজন আছে। এই চামচা গুলা মাঝে মধ্যে গুজব তোলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, ওদের নেত্রীকে নিয়ে এসে নাকি সিংহাসনে বসে দিবে। বাংলাদেশের মুসলমান সজাগ হয়ে গেছে, জীবন থাকতে কোন জালিমকে ক্ষমতার চেয়ার দিবে না। বলে কোন কথা? কারণ বাংলাদেশের মানুষ আর বোকা নাই। আর বোকা আছে? আসুক না কেন, আসুক। বর্তমানে এমন একজন মানুষ ক্ষমতার চেয়ারে বসেছে 2টা নবীর নাম নিয়ে। একটা হলো ডক্টর মোহাম্মদ
আমাদের নবীর নাম, ধরে এখন ঠিক কিনা? আর একটা হলো ইউনুস। কয় নবী? আর ইউনুস আলাইহিস সালাম তো এমন একজন নবী, বিপদে পড়লে তার দোয়া পড়া লাগে, ধরে এখন ঠিক কিনা? কে যেন সাবেক প্রধানমন্ত্রীকে বলেছে, আপনি এত বড় বিপদে আছেন, কোন দোয়া পড়তেছেন? তাই পড়বার গেলে ওর নাম আসে, সেই জন্য পড়ি না। দোয়া ইউনুস আপনারা জানেন না? জানেন? তাহলে সকলে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে রে ভাই, এই রাস্তায় বসে গেলেন, এরা কি আপনাকে দলের লোক না অন্য দলের? না না না, সে দল না। রাস্তায় বসে গেল, আমি মনে করলাম রাস্তার লোকেরা হয়তো বসেন, ঠিক আছে বসে থাকি হচ্ছে। এদিকে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, বসলে কিছু লম্বা গল্প করা যাবে। আমরা যখন শর্টকাট কথা বলি তখন হাঁটতে হাঁটতে বলি, ধরে কারণ ঠিক নেই। আর কথাটা একটু লম্বা হলে কি বলি, চলো ভাই একটু বসি, একটু বসি ভাই, কারণ অনেক সময় লাগবে তো গল্প করতে। তো আপনারাও একটু বসেন, বসেন, যারা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করবো, যেটি ইচ্ছা বসেন, অসুবিধা নেই। হোসেন বলতেছে, না না, এমন কি আমল করেছে কাটুরের বউ জামিলা, যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন, আলী, আলী রে, আয় তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। হযরত আলী দৌড়ে এসে বলতেছে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী বলতেছেন, এখন আমি নবী নাই, আমি হলাম হোসেনের নানা, তোর শ্বশুর, ওই যে আমার মেয়ে ফাতেমা। ঘরের মধ্যে কিসের নবী রে? দেখ আমি কি বিপদ করছি, তোর বেটা এমন ভাবে আমার হাত ধরছে, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ ছাড়বে না। হোসেন এমন একটা জেদি ছিল, নবী যখন নামাজের সেজদায় হোসেন দৌড়ে গিয়ে পিঠের উপর চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। পিছনে হাজার হাজার সাহাবী সেজদাত আছে, নবী পড়ছে বেকায়দা। কারণ প্রথম রাকাতে 3 বার সুবহানাল্লাহ আলা হচ্ছে, এখন দ্বিতীয় রাকাতে হোসেন পিঠের উপর চড়ছে। সাহাবী তো আর বুঝতে পারে নাই, সাহাবীরা চিন্তা করে এত লম্বা সেজদা কেন? ওমর ফারুক বলে, আমি মনে মনে চিন্তা করলাম মাথা তুলে দেখবার চাই হুজুর কি অসুস্থ হলো নাকি, কিন্তু আমার ইমান বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে গেলে নবীকে অনুসরণ করা লাগে, মাথা তুলিস না। নামাজ যখন শেষ হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা? রাসূল বলে, আমি তো ইচ্ছা করে দেই নাই, ওই হোসাইন আমার পিঠের উপর চললো, যতক্ষণ আমার পিঠে থাকলো। আল্লাহ বলতেছে, নবী হোসাইন যতক্ষণ পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন, কারণ আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি। এই কারণে আল্লাহ হোসেনকে ভালোবাসে। কারবালার প্রান্তরে মুসলমান বুঝবার পারছে, ধরে কথা ঠিক না, বাতিলের সঙ্গে কোনো আপোষ করে নাই। আবু সাইদের মতন, মুগ্ধের মতন জীবন দিয়ে বাংলাদেশের জঞ্জাল যেমন পরিষ্কার করেছে, হোসেন গোটা বিশ্বের মুসলমানকে বুঝিয়ে দিচ্ছেন বাতিলের সঙ্গে ইমানদার আপোষ করতে পারে না, দরকার হলে তারা জীবন দিবে, ধরে কথা ঠিক না। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আপনারা বলেন তো তারা কি মরে? আমার এক গ্রাম সম্পর্কে ভাই, তার একটা ছেলে হয়েছে, আমারে বলে, হুজুর আমার ছেলে হয়েছে, কি নাম রাখবো? আমি বললাম আবু সাইদ। যেই বলছে আবু সাইদ, আমার এই সম্পর্কে ভাইটা বলতেছে, আমার আসলে খেয়ালই ছিল না। এই তোর খেয়াল থাকে না? আমার খেয়াল থাকে। আমি ঢাকার গেলে দিকে একটা রাস্তাই করেছে আবু সাইদের নাম। যখন নওগাঁ জেলা ঢুকি তখন দিকে একটা গোলপত্র দিছে আবু সাইদের নাম। বাংলাদেশের অনেক জায়গা আবু সাইদের নামে করা হয়েছে, কারণ আবু সাইদ মরে নাই, বাতিলের বিরুদ্ধে জীবন দিয়েছে, ধরে কোন কথা ঠিক দিয়ে না। ছেলেটার নাম আবু সাইদ রাখছে। আমার খালার একটা মেয়ে, তার একটা মেয়ে হয়েছে। খালা আমারে মোবাইল করে বলে, বাজান তুমি আলেম মানুষ তো, আমার মেয়ের তো একটা মেয়ে হলো, তুমি এটার নাম রাখো তো। আমি তখন বললাম, খালা মেয়েটার নাম রাখেন হাসিনা। সেই খুশি হাসিনা, খালা তো সেই বড়। আমি বললাম, খালা গর তুই জানিস না আলেম হয়ে একটা জালেমের নাম বলিস? আমি আশ্চর্য হয়ে গেলাম, হাসিনা নামের উপর মানুষ এত বিরক্ত খেয়ে।
আমি গবেষণা করে চিন্তা করে দেখলাম 2100 বছর বাংলাদেশে কোনো মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। ধরে কোন কথা ঠিক? আমি এক হিন্দুরে কইছিলাম তোমার বেটার নাম ইয়াজিদ রাখো। আমার কলতায় কেনা কয় না মামা, আমি হিন্দু হওয়ার পারি, কিন্তু পাপিষ্ঠ এজিদের নাম আমার সন্তানের রাখবো না। এজিদও যেমন হাসিনাও তেমন। ধরে কোন কথা ঠিক? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের বাংলা অর্থ জানেন? আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ তাদেরকে অমর করে দিলাম। দুনিয়া থাকবে যতদিন, তাদের নাম থাকবে ততদিন। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলেন, আলী কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার মেয়ে ফাতেমার আগে জান্নাতে যাবে একটু বলো তো। কারণ তোমার বেটা যে হারে আমার হাত ধরছে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথাটা কেন বললেন? কি আগে জান্নাতে যাবে? এটা বলার দরকার কি? যদি পুরুষ মানুষকে বলতেন কোনো সমস্যা ছিল না, কিন্তু মেয়ে মানুষের সামনে যখন বলেছেন, এরা তো মেয়ে মানুষের মধ্যে হিংসা কম না বেশি? ধরে কম না বেশি? এরা আমরা অতীতে দেখেছি। খালেদা যে অসুস্থ খালেদা জিয়া একটু বিদেশে চিকিৎসা করবার নিয়ে যাবে, হাসিনা বলতেছে আইনে নিষেধ আছে। আপনার বলেন তো আইনে নিষেধ আছে? তাহলে হাসিনার পতনের পরে একসাথে খালেদার সমস্ত কেস মওকুফ করা হয়েছে। ধরে কোন কথা ঠিক? কথা বলেন। খালেদা জিয়াকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়নি। তাহলে হাসিনা কেন বললো আইনের মারকাজ আছে? তার মানে বোঝা গেল হিংসা। তো আজ যদি চিকিৎসা করে ভালো করি, আগামীতে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে আমার খাওয়া কোন বাগান? মেয়ে মানুষের হিংসা কম না বেশি? রাসূল বলে, আলী একটু বলে দাও কোন আমলের কারণে ফাতেমার আগে কাঠুরার বউ জামিলা জান্নাতে যাবে? আলী বলতে যে হুজুর আপনি কিন্তু নিষেধ করেছেন। রাসূল বলে, আজকে বলার হুকুম দিয়ে দিলাম। আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠুরার বউ তোমার আগে জান্নাতে যাবে, তুমি কি শুনতে চাও? ফাতেমা বলতেন, 1000 বার শুনতে চাই। আলী বলতেছেন, রাগ করা চলবে না। তার একজন মেয়ের কাছে আর একজন মেয়ের প্রশংসা করলে মেয়েরা খুশি হয় না, রাগ করে? আপনার বইয়ের কাছে গেলে ভাবির প্রশংসা করে দেখবেন। আমি একদিন কইছিলাম, আমার চাচাতো ভাইয়ের বউ মোটামুটি সুন্দরী। আমার বউ চোখ লাল করে কয়, তুমি কবে থেকে লুচ্চা হয়ে যাবে? পরের বউ সুন্দরী, তুমি আলেম হয়ে কেমনে দেখলে? এমনকি নিজের বিবির কাছে বেহেশতের হুরের গল্প করা যাবে? খালি একদিন করিয়া দেখবে। হ্যাঁ, আলী বলতেছেন, ফাতেমা একটু ধৈর্য ধারণ করা লাগবে যদি শুনবার চাও। ফাতেমা বললেন, আমি ধৈর্যশীলা হয়ে গেলাম। আলী বলতেছে, তাহলে শোনো ফাতেমা, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাক দিয়ে বললা, ও স্বামী, আমার হাসান ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইয়াই কিন্তু খাবার যাবে। আলী বলতেছে, আমার পকেটে কিছুই নাই। ফাতেমা বলতেছে, আমি জানি, এই কারণে আমার ওন্নাটা আপনাকে দিলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে, ওই টাকা দিয়ে হাসানের জন্য আপনি খাবার আনবেন। হযরত আলী বলে, ফাতেমা তোমার ওন্নাটা নিয়ে আমি জামার পকেটের মধ্যে ঢুকাইলাম। জামার পকেটের মধ্যে ওন্না নিয়ে বাজারে ঘুরতেছি। আমার মন বলতেছে, আলী রে, ওন্নাটা বের করে যখন বিক্রি করতে যাবি, আর খরিদ্দার যদি বলে কার ওন্না, আর আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে করবে ওই স্বামী তখন দুর্বল হয় যখন বইয়ের জিনিস বেচা খায়। আপনার বলেন তো, বইয়ের জিনিস যে স্বামী বেচে, কি সবল না দুর্বল? ভাত খাচ্ছে আর স্বামী ইস ভাত খায়, ইস বউ খাই, কি হয়েছে গো? জমিদার একটা জমি বাড়াইছে রে, 80,000 টাকা দাম, আমার 60,000 টাকা আছে, খালি 20টা হাজার টাকা হলে জমিটা হয়।
বউ বলতেছে ধৈর্য ধারণ করে, এ বছর হবে না, সামনে বছর হবে। স্বামী রাগ করে তোর বাপের জন্য। বলতে আমার উপর রাগ করেন কেন? স্বামী বলতেছে ওই তো গলাত মালা দিয়ে এখন ভাত খেলে বিয়ের সময় তোর বাপ এই মালা দিচ্ছে। কেন এই সোনা পুরাতন হলে, মালা পুরাতন হলে তার কোনো দাম আছে? তুই খালি আমার মালাটা খুলে দে, আগামী বছর এই সময় আমি 2 ভরি সোনার একটা মালা তোর গলার দেবো রে। মুসলমানের বাচ্চা এমন তাল মারিছে, বউ একবারে সোনার গলার মালা যে ছিল ওটা স্বামীর হাতে খুলে দিচ্ছে। স্বামী মালা বিক্রি করে জমি দিচ্ছে। 1-8 বছর পরে বউ বলতেছে গত বছর মালা খুলে দিলাম, 1 বছর হলো, মালার খবর কি? স্বামী বলতেছে আমার কথা রে কাছে আইছে, তুই বলবি শুধু শুনিস নি। বলবি শুধু আবার কি ওয়াজ করবো? বলবি শুধু ওয়াজ করেছে মেয়েরা কেবলমাত্র সাজতে পারবে স্বামীর জন্য, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য বিবির মালা গলা দেওয়া জায়েজ নেই। তো যদি মালা হয় আমার ভালো লাগে, তো মালার কি দরকার রে? তুই মালা পড়বো কার জন্য? আমার জন্য। তো মালা ছাড়া তো ভালো লাগছে, যাই তোমাকে বলবে আল্লাহর এই কি সিটার রে। এইরকম বাটপার স্বামী আছে না নাই? আছে না নাই? বইয়ের জিনিস বেচা খাই। হযরত আলী মনে মনে চিন্তা করে, পকেটে অন্যটা বিক্রি করবার গেলে যদি খরিদ্দার প্রশ্ন করে, আলী তুমি পুরুষ মানুষ, মেয়েটার অন্য কোথায় পাইলা? যদি বলি আমার বইয়ের অন্য, তখন মনে মনে চিন্তা করবে আলী দুর্বল হয়ে গেছে। লজ্জা শরমে হযরত আলী পকেট থেকে যেন অন্যটা বের করতে পারে না। এমন সময় এক খরিদ্দার আলীকে সালাম দেবে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। হযরত আলী চমকে গেছে, আমি বিক্রি করব? একমাত্র কে জানে? আরো জোরে বলেন। কিন্তু খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা, আমি তাকায় দিকে খরিদ্দার একটা ব্যাগের মুখ আমার সামনে ফাঁক করে ধরেছে, আমি পকেট থেকে ওন্না বের করে ব্যাগের মধ্যে দিলাম। ওই খরিদ্দার একটা বার তোমার ওন্নার দিকে তাকালো না। আমি তাকায় দেখি ওই খরিদ্দার ব্যাগের মুখটা ডান হাতে ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে যখন চলে যায়, আমি তোমার ওন্না বিক্রি 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলাম। বললাম দোকানদার ভাই আর দেরি করিস না রে, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে, ঘুম থেকে যদি চেতন পায় তাহলে কান্না শুরু করে দিবে। এই 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমার টোপলা বানায় দে। দোকানদার যখন খাবার টোপলা আমার হাতে দিবে, এমন সময় একজন ফকির আমার সালাম দেবে, বলে আলী ভাই আমার বাড়িতে আজকে 3 দিন হলে কোনো খাবার নাই, আল্লাহর রাস্তায় আমার সাহায্য করো, আল্লাহর রাস্তায় আমার সাহায্য করো। আলী বলতে তো ফাতেমা আমার এমন রাগ হয়ে গেল, 6টা দিরহাম দিয়ে আমার সন্তানের জন্য খাবার কিনলাম, আর এমন সময় ফকির আইছে, মনে হয় ফকিরকে একটা দাবার দেই। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়ে আমি 6টা দিরহামের একটা দিরহাম ফকিরকে দিবার চাই, এই মনে করে যখন ফকিরের দিকে একটা দিরহাম বাড়ায় দিলাম, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়া ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে একটা দিরহাম যদি দান করিস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দিব। 2টা দিরহাম যদি ফকিরকে দিস, আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দিব। ফকিরকে যদি 6টা দিরহাম দান করিস আলী, আমি আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়া দিব। আলী বলতে তো ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে সেই মাত্র 6টা দিরহাম দিলাম, ফকির হাসতে হাসতে আমার কাছ থেকে চলে গেল। আমি সঙ্গে গেলাম, রে কি ফকির? কানতে কানতে ভিক্ষা চায়, আর ভিক্ষা পালি হাসে। ফকির যখন চলে গেল, দোকানদার বলতেছে আলী খাবার টোপলা কি করব? আলী বলতেছে এক টোপলা দেওয়া হবে না ভাই, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। কয় বস্তা? এক টোপলায় নিবার পারে না, সে বলতেছে 2 বস্তা। বিশ্বাস করেছে আল্লাহর কোরআনকে, ধরে কোন সুবহানাল্লাহ। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় একটা ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, সালাম দেবে, বলে আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই। আপনার বলেন তো দুনিয়ার সবচাইতে খারাপ জায়গার নাম কি, আর সবচাইতে ভালো জায়গার নাম কি? আপনার বলেন তো কোন জায়গায় আপনাদের মন বেশিক্ষণ থাকতে চায়? খারাপ জায়গায়।
আপনারা বলেন নবীর হাদিস অনুযায়ী সবচাইতে খারাপ জায়গা কোনটা? হাট বাজার। ধরে বলেন কি? আর সবচাইতে ভালো জায়গার নাম কি? বাজার করা লাগবে দুটাই, ওই 12টার সময় রওনা। আসার কথা 2:30টায়, আসে 5টায়। আর মসজিদে যাওয়া লাগবে একেবারে যখন আকামত দিবি তার আগে যায়, সালাম ফিরালি দৌড়তে গিয়ে না। উটরা বলতেছে, ও দাদা বাজারে ঘুরতেছেন, উটটা কি আপনি কিনে নিবেন? আলী বলতেছে, ভাই আমার পকেটে কোনো টাকা নাই, উটটা কিনবো কেমনে? ওটালা বলতে, জানি রে, 100 দিরহামে বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আমাকে টাকা দিবেন, এইটাও কি আপনি পারবেন না? হযরত আলী বলে, ফাতেমা এমন সুযোগ আমি জীবনে পাই নাই। উটনার কাছ থেকে 100 দিরহামে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেছি, এমন সময় চারিদিক থেকে মুসলমান এসে আমাকে ফিরে ধরেছে। আলী আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন আলী হচ্ছে ইলমে, আমি হচ্ছে ইলমের শহর, আর আলী হচ্ছে তার দরওয়াজা। এত বড় আলেম হইয়া উট বেচরাইছেন কেন? এত বড় আলেম হইয়া আমরা হাফেজ সাহেবরা যে বেতন পায়, এই বেতন দিয়ে সংসার চলবে? তার পাশাপাশি যদি একটা ব্যবসা করে, তখন অনেকেই বলবে, হুজুর আমার চাকরির পাশে ব্যবসাও করে। হুজুরের এতই লোভ নেই। আপনারা বলেন একদম বাকদম ঘোড়ার সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দেওয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন শিক্ষা দিয়ে আপনার কত দেন? কথা কম না কেন, কত দেন? আজকে আমার আগে মিজানুর রহমান নাটুরি আপনাদের কাছে দান চাইছে। আপনারা যেভাবে দুড়ের মতন, দুড়া বোঝেন, আমাদের বগুড়া হলো বিএনপির এলাকা, কিন্তু 15.5 বছর আওয়ামী লীগ দখল করছিল। কয়টা আওয়ামী লীগের অত্যাচারে বিএনপি জামাতে কুটি গেছিল ভাই, খোঁজে পাওয়া যাচ্ছিল। কিন্তু 5ই আগস্টের পরে আওয়ামী লীগ একের দুড়া হয়ে গেছে, জানেন? মানে মুখ কোন জায়গায় বোঝা যায় না। দুড়া আপনারা দেখছেন, তারা কিন্তু বল দেখা যায় মুখ নাই, কিন্তু আসলেই দুড়ার মুখ নাই, পিঠের উপর লাগতে পারেন, খস করে মাথা বাড়াবে, জোরে কোন ঠিক। দেখলাম তো আমি ঘরের মধ্যে থেকে 1 লাখ টাকা ছিল। আমি কইলাম কি ভুল করলো রে, কোন জায়গাতে 1 লাখ টাকা? তারপরে 50,000 টাকা চালো, 10,000 টাকা চালো, কে যেন বাকি 5,000 দিয়ে অন্তত দানটা শুরু করল। কাল কাজ করে দেখতেছেন কি দেখতেছে? 5 তলার ভিত পিছে হুজুর 3 তলা হসে রড বাইর করেছে। 2 কান্দে 2 ফেরেশতা বলে, উপর দিকে না তাকা, মাটির দিকে তাকা, তোর জায়গা হবে 1 তলা না, তোর জায়গা হবে 20 তলা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো 1 তলা না 20 তলা? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এই ওটিকে কে উঠতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মুসলমান যখন হযরত আলীকে ঘিরে নিছে, এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই উটের বাজারে বেশিক্ষণ আপনার থাকার দরকার নাই, উটটার দাম কত নেবেন? আলী বলতেছে, তুমি বলো ভাই, আমি দাম চাবো না। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলতেছে, ফাতেমা 160 দিরহামে উটটা বিক্রি করে $1 100 দিরহাম ফেরত দিলাম। আর 60টা দিরহাম নিয়ে আমি দোকানের কাছে গেলাম, দোকানদারকে বললাম খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। আলী বলে, ফাতেমা রে, 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার যখন দরকার, তোমার কি মনে আছে আমার কান্দে 2টা বস্তা দেখার সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে? আগে দরজা ভিড়ানো ছিল কিন্তু খিল দেওয়া ছিল না, কিন্তু আমার 2 কান্দে 2টা বস্তা দেখে তুমি দরজার মধ্যে খিল মারা দিলা। আমি বললাম, ফাতেমা দরজা খোলো,
ফাতেমা বলতেছে ওন্না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। আলী বলতে ফাতেমা মেহেরবানি করে দরজা খোলো, কারণ 2টা বস্তা কান্দে থাকার কারণে আমার বড় কষ্ট হচ্ছে, তুমি একটু দরজা খোলো। ফাতেমা বলতেছে তাহলে দরজার বাহিরেই বস্তা রাখেন, আপনার জন্য দরজা খোলা যাবে না। আমি ফাতেমা দরকার হলে না খেয়ে মরবো, আমার হাসান হুসাইন না খেয়ে মরবে, কিন্তু 1 টোপলা খাবার পাবেন অন্যার দাম দিয়ে। আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত দরজা খুলবো না। বউ যদি ভালো হয় স্বামী ঘুষের চাকরি করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বেতন পায় 10,000, বাসা ভাড়া নিচ্ছে 20,000, তাহলে শালা বাজার করে ঘুরতে গেল। আপনারা কোন আর রাশি আল মুরতাশি গেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাবে ঘুষ দিবে উভয়কে বান্দা আল্লাহ জাহান্নামে পাঠায়। আমাদের বাংলাদেশে ঘুষ আছে না নাই? বউগুলো যদি ভালো হয়, কোন স্বামী বাম হাতে ডান হাতে কামাই করবে না। ফাতেমা বলতেছে কন্যা বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আমেরিকায় কিছুদিন আগে ভোট হলো না? কথা কোন হয়েছে কি হয় না? একটার নাম কি কমলা নাকি? কমলা হ্যারিস। সবচাইতে লুচ্চা, সবচাইতে গুন্ডা হলো ডোনাল্ড ট্রাম্প। ওরে কোন কথা ঠিক কিনা? দেখেন আমেরিকার মরদ মানুষেরা বুঝে কোন মেয়ে মানুষকে প্রেসিডেন্ট বানানো যাবে না, বানাইতে হবে মরদ মানুষকে। ওরে কোন কথা ঠিক কিনা? আর বাংলার মরদ গুলা বোঝে না। অনেকেই বলতেছে ডোনাল্ড ট্রাম্প হাসিনাকে নাকি ক্ষমতা বসাবে। আরে ডোনাল্ড ট্রাম্প জানে মেয়ে মানুষ ক্ষমতা বসবে না, মেয়ে মানুষ বাড়ির থাকবে। কথা কন না কেন? অনর্থক আশা করে কোনো লাভ। লিল্লাহে। এখন আপনারা বলেন, আমি একটা হাদিস আপনাদের সামনে বলতেছি, একটা হাদিস বলবো, হাদিসটা একটু আপনারা খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেছেন মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদরাল রাসূল মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। আপনারা কি আগামী তো মেয়ে মানুষের কাছে ক্ষমতা দিবেন? জোরে বলেন দিবেন? যা ভুল করছি, মেয়ে মানুষ পিছিয়ে থাকবে। আল্লাহ বলতেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলে আলী রে, ফাতেমা হলো নারী, তুমি হলো মরদ মানুষ, আর ফাতেমা দরজা খুলবে না, তুমি এখানে ফকিরের মতন কেন দাঁড়ায় থাকবা? ফাতেমার কি বাপ নাই? আসলে ফাতেমার বাপ হযরত আলীর কে হয়? কথা কয় না কে হয়? শুধু শ্বশুরই হয় না, আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিল, হযরত আলীর বাপের নাম হলো আবু তালেব। নবীকে যিনি লালন পালন করেছেন, সে আবু তালেব চোখের পানি নিয়ে বলল বাজান তুই জন্মের আগে বাপ হারাইছি, আমি তোকে বাবার দরদ দিয়ে লালন পালন করলাম, আমি মরে যাওয়ার পর আমার 2টা সন্তানকে বাবার দয়া দিয়ে লালন পালন করা লাগবে। একটা হলো আলী আর একটা হলো জাফর। মোতার যুদ্ধে যিনি শহীদ হয়ে গেলেন তার নাম কি? জাফর, যাকে বলা হয় তাইয়া। জান্নাতে যে পাখি হয়ে উঠতেছে অনেক সাহাবী স্বপ্নে দেখেছে। দরকার সুবহানাল্লাহ। আর একটা হলো হযরত আলী। 2 বস্তা কান্দে নিয়ে হযরত আলী নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, বসা মানে হযরত আলীকে থেকে দাঁড়িয়ে গেলেন, একটু জোরে এসে আলীর কান থেকে 2 বস্তা নামায় নিলেন, আলীর কপালে একটা চুমু দিলে। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, কিন্তু আলী সুবহানাল্লাহ। আলী বলতে হুজুর আপনি এত ভালো, কিন্তু আপনার বেটিটা এত খারাপ দেন। আপনি আমার 2 কান্দে বস্তা থেকে দৌড়ে এসে আমার কান থেকে বস্তা নামায় নিয়ে আমার কপালে চুমা খেলেন, কিন্তু আপনার মেয়ে ফাতেমা দরজা খুললো না। দীর্ঘ সময় পর্যন্ত দরজায় দাঁড়িয়েছিলাম, এরপরও দরজা খুললো না। নবী মুস্কি হাসিতে বলে আলী, ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে?
আলী বলতে যে হুজুর ফাতেমা দরজা খুললে আপনার কাছে কেন আসবো? তাহলে ফাতেমা দরজা না খোলার কারণে তুমি যখন আমার কাছে আইছো, তাহলে তুমি কি বলতে পারো আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্না কিনেছে? তুমি কি বলতে পারো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্না কিনলো? তুমি কি বলতে পারো? আলী বলতে যে হুজুর আমি জানি না। আলী কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল? তুমি কি বলতে পারবা ফকিরের পরিচয় কি? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে আলী রে তোমার কাছে কে উট বিক্রি করলো তুমি কি জানো? বলেন না। কে উটটা কিনে নিয়ে গেল তুমি কি বলতে পারো? আলী বলতেছে নবী গো এগুলার কিছু আমি জানি না। রাসূল বলেন আমি জানি বলে ফাতেমা দরজা খোলেনি আর তুমি আমার কাছে আইছো, এখন আমি তোমার কাছে সব খুলে বলতে চাই। ধরে কান না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর সামনে বসে গেছে। আসলেই তো তাই। কোন ফকির কোন খরিদ্দার আমার কাছ থেকে ফাতেমার ওন্না নিল জানার দরকার আছে না নাই? কথা বলেন ভাই, জানার দরকার আছে না নাই? কে রে কোন ফকির ভিক্ষা নিয়ে গেল? হাসতে হাসতে ভিক্ষা লওয়ার আগে কানলো আর ভিক্ষা দিলি হাসলো। এটা কোন ফকির রে? কে রে উঠ আমার কাছে বিক্রি করলো বাকি 100 দিরহামে? এই ফকিরটা কে রে ভাই? জানার দরকার আছে না নাই? এই উটওয়ালা কে জানার দরকার আছে না নাই? সমস্ত মুসলমান আমাকে ভিড় করে ধরে যখন অপমান করতেছে, এত বড় আলিম হয়ে আপনি হাত পাতের উঠ বেচা খাচ্ছেন, তখন যেই খরিদ্দার আমার কাছ থেকে উট কিনে নিল এটা কে রে? রাসূল বলেন আমি জানি। তুমি কি জানবা? আলী বলতে হুজুর বসলাম, যতক্ষণ না বললে আমি উঠবো না। আলী বলতে হুজুর আমি এই যে বসলাম, আপনি যতক্ষণ না বলবেন আমি কি করব না? কথা বলেন। আলীর মতন ব্যক্তি যদি বসে যায় তো আপনারা কারা কারা উঠবেন? আসলে আমি বহু ওয়াজ করছি ভাই, কিন্তু এইরকম ফাঁকা ফাঁকা মাহফিল আমি করিনি। একে তো আমি অসুস্থ, আসার পর থেকে লোকগুলো ওই রাস্তা দিয়ে বেড়া থাকলো, ভিতরে ফাঁকা জায়গা তারা বসলো। আচ্ছা আপনার কি দুই দল হচ্ছেন নাকি? এই মাহফিলে কি কোনো সমস্যা আছে? কতক্ষণ কোনো সমস্যা আছে? তো উপরে সামিয়ানা দিয়েছে, টপ টপ করে নিয়র পড়তেছে, এই সামিয়ার নিচে না বসে আর রাস্তার থাকে কারণ না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা কান্দার বলে স্বামী গো কোন আমলের কারণে জামিলা আমার আগে জান্নাতে যাবে ওইটা না বলে আপনি কি ওয়াজ শুরু করলেন? মনে আছে না? ভুলে গেছেন? ফাতেমা কিন্তু খালি টবক মারতেছে কোন আমলের কারণে একটা কাঠুরের জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি ফাতেমা এই ঘর থেকে যাব না। আর আলী বলতেছে রাসূলুল্লাহ আমি না বলা পর্যন্ত উঠবো না। দুইটা ওয়াজ কিন্তু দুই রকম। আলী বলতেছে ফাতেমা রে আল্লাহর নবী বললেন আলী যেই খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে সেটা দুনিয়ার কোনো মানুষ না, শোনো আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা দিয়ে তোমার কাছে ওন্না কিনেছে। কারণ ফাতেমা পর্দানিশী, দুনিয়ার কোনো মানুষ ফাতেমার ওন্না কিনুক এটা আল্লাহ চাইনি। ফাতেমার ওন্না আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আপনারা বলেন তো ফাতেমা কি? ফাতেমা হলো পর্দানিশী। ধরে কোন কি? কথা কয় না। আপনাকে এলাকার ফাতেমা বকরি চড়ায়, নবীর মেয়ে ফাতেমা তাই নাকি? কথা কোন তাই? দুনিয়ার কোন মানুষ ফাতেমার ওন্না লাড়া ছাড়া লেখ এইটা আল্লাহ পছন্দ করে নাই, যার কারণে জান্নাতের ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া খরিদ্দার বানায়া ওই ওন্নাটা 6টা দিরহাম দিয়া কিনা এখন ওন্নাটা জান্নাতের মধ্যে আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছে। আলী যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো ওই ফকিরকে তুমি চিনো? আলী বলতেছে চিনি না। নবী বলতেছেন যে ফেরেশতা তোমার কাছ থেকে মানুষ ওন্না কিনলো 6টা দিরহাম দিয়া, ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে ও ফেরেশতা যা ফকির হয়ে আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলতেছে আল্লাহ এটা কেমন কথা? হাসান হোসেন ক্ষুধার জ্বালায় না খায় ঘুমায় আছে, মায়ের ওন্না বিক্রি করে 1 টোপলা খাবার নিতে, আর এমন সময় ওই 6টা দিরহাম আপনি ফেরত চান কেন? আল্লাহ বলে ফেরেশতা বুঝবি না, আল্লাহর বান্দার মধ্যে পরীক্ষা হবে আলীর কাছে হাসান হোসেন বড় না আমার আল্লাহর কোরআন বড়।
আপনাদের কাছে কি বড়? কাদের কাছে নিজের সন্তান সন্ততি দুনিয়ার চাইতে আল্লাহর কোরআন বড়? দুইটা হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান লাগবে। লিল্লাহে তাকবীর। হাত নামান। লিমা তাকুলু মা লা তাফআলু। মুখের সাথে যদি কাজের মিল না হয় তাকে আপনারা কি বলবেন? এরকম হাত পা আগে মিজানুর রহমানের সময় আপনারা কয়েকবার তুলছেন। বেকায়দা। এখন যদি আপনাদেরকে বলি ভাই, এই নবীর এতিম মাদ্রাসার জন্য 500 টাকা একটা কোরআন শরীফ দান করা লাগবে। কোরআন শরীফ বাজারে যে কিনা লাগবে না, 500 টাকা আপনি দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিবেন। দেখছেন এবার সুবহানাল্লাহ হয়। আপনারা টাকার প্রতি এত মহব্বত করলেন না, বাকি কোরআন শরীফ বাকি ব্যাপার হয় না দাদা। হ্যাঁ, বাকি পকেট নাই, দিয়ে দিবে। আপনাদের মধ্যে কারো কাছে 500 টাকা নগদ নাই, একটা কোরআন শরীফ কিনেন বারে। দুনিয়ার শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আমার কাছে 500 টাকাই নাই রে বাবা, তুই সর্বোত্তম দিতে কেন পারে এই টাকা 500 ফেরত চাইলে কেউ আসেন কে পারে? আসেন কেন? আপনাদের মধ্যে কেউ নাই যে হুজুর আমি একটা 500 টাকা দেবো, ওটা কি দান করলো না? এই দেখেন আপনি দেওয়া লাগবে, দেখেন এই দেখেন দেয়ান আলা কুটি আছে, দেখেন লিল্লাহ। এই দুই ধরে কি কি এখন হাত তুললে কি বিপদ রে বাবা। না না, এখন হাত তুলে এখন দৌড় মারতেন, তার মানে ন্যাংরা হবেন না, ন্যাংরা হবে। আল্লাহর কোরআনের সাথে কোনো গাদ্দারি চলবে না। জোরে কোন কথা শিখে না চলবে? আপনি না দেন না দেন, দেখেন তো কামটা হয় কেন। দেখেন কতগুলো অধৈর্য আছে, খালি দৌড় মারে। ওয়াজ না শুনে করে যাবেন, ওয়াজ শোনা লাগবে না। হুজুর আসসালামু আলাইকুম, এই এলাকার একটা মসজিদ করার জন্য চেষ্টা করা হচ্ছে। ভূমি কি লিখছে, জমি ও মসজিদ নির্মাণের জন্য দাতা প্রয়োজন, দয়া করে এই বিষয়ে একটু বলবেন। এটা কি মাদ্রাসার পক্ষ থেকে? তো ওটকার টাকা আমি এটি তুলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরে এই বিষয়ে আমি খোলাখুলি আলোচনা করবো। এখন যেটা করতেছি সেটা করবো ভাই, আমার এখন ফিরে দিচ্ছি। দেখেন টেবিল ভরে যাচ্ছে, দেখছেন? আপনাদের পকেটে যদি টাকা থাকে, আপনি 500 টাকা। বাংলাদেশের একটা দল ছিল আওয়ামী লীগ, দিব না আল্লাহ আকবার কথা। ওকে মিছিল শুরু হয় কি দিয়ে, জালো রে জালো। আসলে যারা জলাবার শিখছে তারা কোনদিন শান্তি দিবার পারে? সাবেক প্রধানমন্ত্রী স্বামীর নাম হলো কি, ডক্টর ওয়াজেদ। উনি জাফরুল ইসলামের কাছে গেছিল চাকরির জন্য। গণস্বাস্থ্য বিভাগে জাফরুল ইসলামের নাম শোনেননি? ওনার কাছে গেছে চাকরির করবে। তো জাফরুল ইসলাম হাসার বলে, তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি চাকরি করবা কেন? ডক্টর ওয়াজেদ যে কথা বলেছে ভাই, যেই মেয়েটা ঘরে শান্তি দিবার পারে না সে বাংলার মানুষকে কোনোদিন শান্তি দিবে না। ধরে কোন কথা ঠিক না? খালি সেনাপতি, আর্মির সেনাপতি, 3 বাহিনীর প্রধান যদি খালি বলতো যে আমি গুলি করার রাখতে আছি, সাবেক প্রধানমন্ত্রী 5 লক্ষ মানুষের রক্তের উপর হলো ক্ষমতার চেয়ারে বসে থাকতো। ধরে কোন কথা ঠিক না? কারণ জিজ্ঞাসা, হিংসা, খুনি ভাব নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে ছিলেন। কি মনে করছে তার বাবাকে যারা হত্যা করছে তাদের মধ্যে একজনের নাম আমার নামের মতো, ফজলুল হুদা। তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, তাকে ফাঁসি না দিয়া জেলখানার এক জায়গায় গিয়ে তার বুকের ওপর পাড়া দেওয়া তাকে জব করছে। আর সেই মানুষ ছিল আমাদের প্রধানমন্ত্রী। হায় হায় রে, 14 সালে ভোট পাইনি, লাগবে 151 জন, বিনা ভোটে হচ্ছে 154 জন। আমরা মনে করলাম ক্ষমতার চেয়ারে বসলে হয়তো 1-8 মাস পরই না। ও বাবা,
5 বছর চলে গেল, 18 সাল আবার নির্বাচন দিল, এই বিএনপি টিএমপি না বুঝার সাথী হলো, দিনের ভোট রাত হইল। জোরে কোন কথা ঠিক কিনা? সকালবেলা গল্প করতে যে তুই কয়টা মারছু, তুই কয়টা মারছু, মানুষ আশ্চর্য হয়ে গেল, এর ভোট হবি দিন, আর কয়টা কখন মারল। আর 24 সালে জর্দা ড্যাম, বিড়ি ড্যাম, বিস্কুট ড্যাম, নির্বাচনের নামও হলো ড্যাম। জোরে কোন নাম কি? ড্যামি। তার মানে কি? আমি চিন্তা করলাম 14 সালে যা করছে করছে, 18 সালে যা আছে, কিন্তু এবার ড্যাম বেশিক্ষণ টিকবি না। ড্যাম জিনিস কতক্ষণ টিকবি? আল্লাহর কি কাম, একটা বছরও গেল না, তারা আগেই নিজেই ড্যাম হয়ে পলা গেল। তোরে কোন ঠিক কিনা? আজ থেকে 900 বছর আগে ক্ষমতার সিয়ার ছেড়ে লক্ষণ সেন পলায় গেছে, আর একটা গেছে হাসিনা। যতই গুজব লিখ, গুজব রটাও, আর ফিরে আসবার পারবি কি? পারবে? কথাটার নাম পারবে? একটু মনোযোগটা শুনবেন। নবী বলতেছেন, আলী ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানায় তোমার কাছে পাঠায় দিছে। ওই 6টা দিরহাম তুমি হাসান হোসেনের জন্য খাবার টোপলা কিনবে না আল্লাহর জন্য তুমি দান করবা? এই পরীক্ষায় তুমি পাশ করে ফকিরকে যখন 6টা দিরহাম দিলে, ফকির 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে গিয়ে বললো, আল্লাহ এই দেখেন অন্য বিক্রি করার 6টা দিরহাম আপনি নেন। আল্লাহ বলে, ফেরেশতা রে, কাজ শেষ হয় নাই। ফেরেশতা বলে, আল্লাহ আবার কি কাম করবো? আল্লাহ বলে, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা আলীর কাছে 100 দিরহামে বাকি বিক্রি হবে। আল্লাহ নবী বলেন, আলী ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে যে উটটা বিক্রি করলো, ওই উটের পিঠে চড়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতে নিবে। তুমি 100 দিরহামে বাকিতে যেই মাত্র উটটা নিলে, এমন সময় ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম তোমার হাতে দিয়ে, তুমি 100 দিরহাম দিলে, বাকি 60টা দিরহাম নিয়ে 2 বস্তা খাবার নিলে। ফাতেমা বলে, স্বামী গো, ওই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে? এইটা না বলে আপনি কি ওয়াজ করতেছেন? আলী বলে, ফাতেমা তাহলে শোনো, তুমি জান্নাতে নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। তুমি যখন উটের পিঠে চড়ে জান্নাতে যাবে, জান্নাত পাওয়ার কিছু আগে উটটা ব্রেক করবে। ফেরেশতা বলবে, আল্লাহ খাতুনের জান্নাত উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছে, কিন্তু উটটাকে ব্রেক করলো, এখন কি হবে? আল্লাহ বলে, উট যদি যাবার না চায়, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, মাবুদ উটের কি ধরে টানবে? উটের তো টানার মতন কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা আমি ফাতেমার ওন্না কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। অন্যার একটা মাথা উটের গলায় বেঁধে দেওয়ার পরে আর একটা মাথা গলার তলে যখন ঝুলতে থাকে, ফেরেশতা বলে, আল্লাহ এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ ডাকতে বলবে, জামিলা রে, রে কাঠুরের বউ জামিলা, তোমার স্বামী সব সময় তোমার জন্য দোয়া করেছে। আল্লাহ আমার যে বউটা ফাতেমার জন্য দরজা খোলে না, আমি স্বামীর হুকুম ছাড়া আমি একটা কাঠুরা কি করতে পারি? আমার বউটার জন্য আমি দোয়া করি, আল্লাহ সবার আগে আমার বউ জামিলা রে তুমি জান্নাত দিয়া দিও। স্বামীর দোয়া আল্লাহ কবুল করেছে। এখন খাতুনের জান্নাতের আগে জামিলাকে আল্লাহ কেমনে জান্নাত দেয়? এই কারণেই বলবে, জামিলা রে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। জামিলা তোমার উটটা টেনে টেনে যখন জান্নাতে নিয়ে যাবে, তুমি মনে করতেছো আমিও জান্নাতে যাচ্ছি, আমি নেত্রী হয়ে জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহ তোমার পাটা উটের পিঠ থেকে জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতিমা বলে, আল্লাহ যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতিমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আপনারা বলেন, এ ওয়াজের পরে মেয়েদের আর কোন ওয়াজ আছে? জোরে বলেন, আছে? মায়েরা ফাতেমার মতন পর্দা করবা, জামিলার মতন স্বামীর কথা মতো চলবা, নামাজ আর রোজা করবা, 8টা জান্নাত আল্লাহ তোমাদের জন্য খুলে দিবে। ধরে গান সুবহান। আমি চিন্তা করে দেখলাম আমার মা বোনদের জন্য কোনো ওয়াজ হয়নি,
এই জন্যে শুরু থেকে পর্যন্ত আমার মা বোনদের জন্য কিছু কথা বললাম। ভাই আপনার কি ব্যাপার আছে? কোরআন শরীফ দেওয়া বন্ধ করছেন, তার মানে কি কথা রে? ওটা বসা করবেন না, ওটা বসা লক্ষণ ভালো না। আপনারা যে জান্নাতের বাগানে বসে আছেন, আপনাদের প্রধান অতিথি কি বললো? এখান থেকে যদি কেউ উঠে যান, মনে করেন না যে আপনি উঠতেছেন, শয়তান আপনাকে ধাক্কা দিয়ে দেন। এতক্ষণ এটা কি করবো? আবার কতগুলো মানুষের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে রাত 12টা পার হয়ে গেছে, ওয়াজ শুনতে শুনতে ফজর কাজা করবো। আপনারা শুনে নেন, ওয়াজ শোনার কারণে কারণ নামাজ কাজা হয় না, যারা পড়েই না তারকে আবার কাজ রাখি। ধরে কোন কথা ঠিক কিনা? কতক্ষণ না কেন আপনারা বলেন তো, যারা নামাজ পড়েন, যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছেন, তাদের নামাজ কাজা হয়? একদিন এশার নামাজ না পড়ে খালি ঘুমাতে যাবেন? খুবই চেষ্টা করবেন আজকে এশার নামাজ পড়বো না। আপনি যতক্ষণ এশার না পড়বেন ততক্ষণ আপনার ঘুমই ধরবি না। ধরে কোন কথা ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সমস্ত মানুষের আগে আল্লাহ তাদের কানে সালাত খায়রুম মিনান নাওম আল্লাহ পৌঁছে দেয়। আপনি বলেন তো, দুনিয়াতে মুয়াজ্জিন আযান দিয়ে আমরা চেতন পাই, কিন্তু মুয়াজ্জিনকে কে চেতন করে? তাহলে বোঝা গেল আল্লাহ চেতন করার একজন আছে না নাই? আজকে কোরআনের মাদ্রাসার জন্য যদি 12:30 বা একটু রাত বেশি হয়ে যায়, এখন কত বাজে? 12:30, একটু যদি বেশি হয়, তাই বলে আপনার ঘুম থেকে চেতন পাবেন না? আজকে একটা দোয়া শিক্ষা দিই আপনাদের। প্রতিদিন কিন্তু আপনারা ঘুমানোর আগে পেশাব করে বিছনায় ঘুমাতে যান, কিন্তু আজকে বাড়িতে যায় পেশাব করে বিছনায় ঘুমাতে যাওয়ার আগে ওযু করা লাগবে। যেরকম কি করা লাগবে? ভাই এই কথাটা গুরুত্ব শোনেন, আপনারা ওযু করে, পেশাবের পরে ওযু করে আপনারা বিছনায় যাবেন। বিছনায় যায় কেবলামুখী হয়ে, আপনি যেখানে থাকেন সেই দিক থেকে কেবলামুখী হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে ঘুমায় যাবে। 3 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ তাআলা এত শান্তি দিবে, 7 ঘন্টা ঘুমের শান্তি আল্লাহ দেহের মধ্যে ঢুকাই দিবে। ধরে কান সুবহানাল্লাহ। মনে করেন না যে ঘুম খালি সারা রাত পাইলে ঘুমটা না, 1 ঘন্টা ঘুম হলে যথেষ্ট। ধরে কান ঠিক দিন। এই জন্য আল্লাহ পাক আজকে কোরআনের মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য একটু দেরি করে আমাকে তুলে দিয়েছে। 10টার দিকে তুলে দিলে আমি 12টার পরে ওয়াজ করি না, আর অভ্যাস নেই। কারণ রাত 12টার পরে যেই তারিখে মাহফিল সেই তারিখ আর নাই। আপনারা দেখেন আজকে 9 তারিখ, এখন ঘড়ি দিয়ে আমার তারিখ, ওটা ঘড়ি দেখেন, এখানে লেখা উঠছে 10 তারিখ। তাহলে 9 তারিখে দাওয়াত দিয়ে 10 তারিখে ওয়াজ করা লক্ষণ ভালো? আমি জানি তো ভালো না, কিন্তু তারপরেও তো বাধ্য হয়ে করা লাগতেছে। ভাই তার ও শোনার প্রাণ, যার বাপ মা কবরে গেছে, বাপ্পার জান্নাতের জন্য একটা কোরআন শরীফ দেন বাজান। বাপ্পা যদি আজকে জীবিত থাকতো, বাপ্পার জন্য কত টাকা খরচ হতো। আজকে সেই মা কবরে কেমন আছে, বাবা কবরে কেমন আছে, একটু কবরকে জান্নাত বানানোর জন্য এমন কোন সন্তানকে এখানে আছেন, বাবার জন্য মায়ের জন্য একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন? একটু ভিতরে অনুশোচনা নিয়ে আসেন। আপনি মরে গেলেও আপনার সন্তান দান করবে, আপনি যদি না দান করে দেখবেন আপনার সন্তানেরাও করবে না। ওটাই নোটেন 500 টাকা বেশি না পাবেন, একটা কোরআন শরীফ সবচেয়ে বড় দান, নবীর মাদ্রাসা একটা কোরআন। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব আপনি কি দিবেন? জনগণ কিন্তু ছায়া। অন্য মাহফিলের প্রধান অতিথি একটা বক্তব্য দিয়ে ঘোষণা দিয়ে চলে যায়, আর আমার ভাই আখের মোনাজাত পর্যন্ত টেতে বসে আছে। জান তো একটা তকবীর দিন। এতক্ষণ ব্রেক থাকার পরে এই যে ভাই, এই সোনার চান ভাই, এই নাম কি ভাই? আসাদুজ্জামান, মাশাআল্লাহ। টাকা দেওয়া যখন ব্রেক হয়ে গেছে, আসাদুজ্জামান এক পাগল বাপ্পার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। ধরে মারহাবা।